হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে ভিলেন মাইনিংয়ে স্বাগতম। আমরা আজকে কথা বলব পিক্সেলভার্স মাইনিং নিয়ে। পিক্সেলভার্স মাইনিংয়ে কী আছে, কিভাবে কি করতে হবে, এখান থেকে আমরা ডেইলি কিভাবে ইনকাম করব, কিভাবে বেশি পরিমাণে ইনকাম করা যায় বিস্তারিত আমরা দেখে নিব। এবং এখানে ডেইলি যে কম্বোটা আছে, ডেইলি কম্বো আমরা কীভাবে ডেইলি কম্বো থেকে কীভাবে আর্নিং করব, এবং এখানে যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডে আমরা কীভাবে জয়েন করব, ড্যাশবোর্ডে কীভাবে আমরা আমাদের ওয়ালেট সেট করব, এবং আমাদের এখানে যে মাইনিং বট আছে, মাইনিং বটে কীভাবে আমরা ওয়ালেটটা কানেক্ট করব, সেই সম্পর্কে বিস্তারিত আমরা আজকে আমাদের ভিডিওতে আলোচনা করব। তো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করার চেষ্টা করবেন না। স্কিপ করলে হয়তো আপনি আপডেটটা মিস করবেন। এবং এখানে একটা বিষয় বলা খুবই জরুরি, পিক্সেলভার্স মাইনিং কিন্তু খুবই বড় একটা প্রজেক্ট। এখান থেকে আপনারা 100% পেমেন্ট পাবেন, এটা স্ক্যাম হওয়ার কোনো চান্স নেই। এবং এইখান থেকে খুবই বড় পরিমাণে যে আপনারা পেমেন্ট পাবেন, এটা মোটামুটি 100% নিশ্চিত। এখানে যতগুলো বট আছে বর্তমানে পিক্সেলভার্স মাইনিং কিন্তু একবারে প্রথম সারির দিকে, যেমন আমরা হট মাইনিংয়ের দিকে যেভাবে প্রচুর গুরুত্ব দিয়ে করছি, এটাও ঠিক ওইভাবে খুব বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে করবেন। এবং এটা মোটামুটি ধরে নেওয়া হচ্ছে এটা সরাসরি বাইন্যান্সে লিস্টেড হতে পারে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো দেখিয়ে দিই। প্রথমত পিক্সেলভার্স মাইনিংয়ে আমরা এটা রেগুলার ডেইলি ক্লেম করব। এখানে ক্লিক করে ডেইলি ক্লেম করছিও অলরেডি। এবং এখানে এই সময়টা কিন্তু 8 ঘন্টা। 8 ঘন্টার ভেতরে এসে আমাদের অবশ্যই ক্লেম করতে হবে। তবে আমরা 8 ঘন্টা, এখানে 6 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা পরও আমরা ক্লেম করতে পারবো। তবে 8 ঘন্টার বেশি হয়ে গেলে আমাদের জন্য লস হবে হচ্ছে 8 ঘন্টা পর আর এটা অটো মাইনিং হবে না। 8 ঘন্টা পর যদি আপনারা 9 ঘন্টা মাইনিং করেন, সেই ক্ষেত্রে লাস্টের যে 1 ঘন্টা আছে তখন আর এটা মাইনিং হবে না। চাইলে কিন্তু আপনি এখনই আবার এটা ক্লেম করে নিতে পারেন। যেমন আমি যদি এখনই আবার ক্লেমে ক্লিক করি, এটা কিন্তু নতুন করে 8 ঘন্টা সময় হচ্ছে। তো এইভাবে আমরা রেগুলার ক্লেম করব। এখন আসি আরেকটা, এখানে হচ্ছে আমাদের যে প্লাস বাটন আছে, আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করলে আমাদের এইখানে দেখতে পাবো যে এটা আপডেট অপশন আছে। আমরা এই আপডেট অপশনে ক্লিক করে আপডেট করে নেব। তো আমার এখানে কিন্তু অলরেডি এটা আপডেট করা আছে 14 লেভেল পর্যন্ত। আমি আপাতত আর আপডেট করতে চাচ্ছি না। আপনারা সাধারণত 8-10 লেভেল পর্যন্ত মোটামুটি আপডেট করবেন, সর্বনিম্ন 10 লেভেল পর্যন্ত আপডেট করবেন। তারপরে গিয়ে আরও বেশি যদি করতে চান, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা। এরপরে আসি আমাদের এখানে আরেকটা আচ্ছা, এখানে আমাদের এই যে ফাইট অপশনটা আছে, আমরা এই ফাইট অপশনে যাব না বা ফাইট করতে যাব না। ফাইট করতে গেলে এখানে একটা অসুবিধা হচ্ছে, আপনি এখানে জিততেও পারেন, হারতেও পারেন। তবে হারার সম্ভাবনাটা একটু বেশি থাকে, কারণ এটা যে সিস্টেমে আমাদের ফাইট করতে হয় বা গেমটা খেলতে হয়, সেখানে জেতা খুবই কঠিন। যাই হোক, এরপরে আমরা যদি আসি রেওয়ার্ড অপশনে, এই রেওয়ার্ড অপশনে যদি থেকে এখানে এসে আমরা মোট 2টা অপশন দেখব। প্রথমত এখানে ডেইলি ক্লেম, এই ডেইলি ক্লেমে আমি ক্লিক করি। এখানে কিন্তু প্রতিদিন আপনারা নির্দিষ্ট পরিমাণ করে কয়েন পান। প্রথম দিন যদি আপনাদের এখানে প্রথম দিন 10,000 দেবে, দ্বিতীয় দিন 20,000, তৃতীয় দিন 30,000, চতুর্থ দিন 40,000, এভাবে 1 সপ্তাহ 7 দিন আপনি যদি রেগুলার এটা ক্লেম করে নেন, তাহলে কিন্তু 7 দিন পর 70,000 পাবেন। মানে প্রতিদিন 10,000, 20,000 এভাবে পেতে থাকবেন। এখন কথা হচ্ছে, আপনি এখানে যদি এই মাঝে একদিন বাদ দিয়ে দেন, তাহলে আপনার জন্য একটা সমস্যা হচ্ছে, আপনার নতুন করে একবারে প্রথম দিনে চলে যাবে, মানে 10,000-এ চলে যাবে। যার কারণে এখানে আমরা বাদ দিব না, প্রতিদিন অন্তত একবার করে ঢুকে এটা অবশ্যই ক্লেম করে নিব। আমি কিন্তু আজকেরটা আমার অলরেডি ক্লেম করে ফেলেছি। আমি আবার 15 ঘন্টা পর, অর্থাৎ মোটামুটি আগামীকাল সকাল 6টার পর এটা আমি নতুন করে ক্লেম করতে পারবো। আচ্ছা, এরপরে আসি আমাদের ডেইলি কম্বো আছে। ডেইলি কম্বোটা আমরা কিভাবে কি করব সে সম্পর্কে বিস্তারিত দেখব। প্রথমত আমাদের যে প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করব। আচ্ছা, এখানে আমাদের 4টা ঘর আছে। এই 4টা ঘরে নির্দিষ্ট পরিমাণে মানে নির্দিষ্ট এই যে কার্ডগুলো আছে, কার্ডগুলো দিতে হবে। এই ঘরে যে কার্ডটা হবে সেই কার্ড দিতে হবে, এই ঘরে যে কার্ড সেই কার্ড দিতে হবে, নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট কার্ডটা দিতে হবে। তো এই কার্ডগুলো কোথায় পাবো সে সম্পর্কে আগে দেখে আসি। পিক্সেলভার্স ডেইলি কম্বোর যে কার্ডগুলো, আর প্রথমে কোনটা হবে, দ্বিতীয়তে কোনটা হবে, এবং কখন কোনটা হবে সে সম্পর্কে বিস্তারিত কিন্তু আমাদের টেলিগ্রামে একটা পোস্ট করা থাকে সবসময়। অবশ্যই টেলিগ্রাম পোস্ট থেকে এটা দেখে নেব। যেমন আজকের যে কম্বোটা আছে, সেই কম্বোটা কিন্তু এটা। অবশ্যই আপনারা এই কম্বোটা প্রথমে কী করবেন, প্রথমে এই 3 ডট বাটনে ক্লিক করে এটা সেভ করে নেবেন।
সেভ করে নিয়ে আপনি আপনার গ্যালারি থেকে গ্যালারির সাথে গ্যালারিতে চলে যাবেন। এটা বের করে এরপরে সরাসরি মিনিমাইজ করে আপনি চলে যাবেন পিক্সেলভার্স মাইনিং বটে। মাইনিং বটে এসে এখানে আপনি আপনার রিওয়ার্ড অপশনে যান, এখানে যে প্লে বাটন আছে এখানে যান। তো এরপরে গিয়ে আপনি বিস্তারিত কোনটা কোথায় আছে এটা দেখে দেখে বসিয়ে দেবেন। প্রথমত আমাদের এই যে এখানে এটা আছে, এটার সাথে একটু মিলে যদি দেখি, এখানে এটা পাবো হচ্ছে এটা। তো এটা কোন ঘরে যাবে? প্রথম ঘরে যাবে। তো আমি এটাকে কি করব, হোল্ড করব, হোল্ড করে ধরে এখানে টেনে এনে বসিয়ে দিব। দেখেন আমি এটা কিভাবে দিচ্ছি, অবশ্যই আপনারা এটা দেখবেন, দেখে দেখে দিবেন। এবং এখানে কিন্তু হালকা একটু পরিবর্তনের বিষয় আছে, বিশেষ করে এখানে যে 3 নম্বরটা আছে, এইখানে 3 নম্বরটা এখানে একটু খেয়াল করবেন। দেখেন দুইটা কিন্তু মোটামুটি একই, এই যে এখানে দেখেন এই দুইটা মোটামুটি একই, কিন্তু হালকা একটু পরিবর্তন আছে। এই পরিবর্তনগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবেন। এখানে কিন্তু এটা হবে। তো আপনারা এভাবে এটা কিন্তু 4টা মিলায়ে দিবেন। এখন যে চেক বাটন আছে, চেক বাটনে ক্লিক করবেন। আমি চেক বাটনে ক্লিক করলাম। চেক বাটনে ক্লিক করার পর কিন্তু আমার এটা 100% হয়ে গেছে। অবশ্যই এখানে একটু কালারগুলো দেখে নেবেন, বিস্তারিত করে করবেন। তারপরে এখানে যে ক্লেম বাটন আছে, ক্লেম বাটনে ক্লিক করবেন। ক্লেম বাটনে ক্লিক করে এটা নিয়ে নেবেন। আচ্ছা, এটা কিন্তু আপনারা রেগুলার আমাদের টেলিগ্রাম পোস্টটা ফলো করবেন। আমাদের টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে নেবেন। জয়েন হবেন কিভাবে? আমাদের যে ইউটিউবে যে ভিডিওটা দেওয়া থাকবে, এটা ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে এসে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। আচ্ছা, এখানে আমাদের আরও একটা বিষয় আছে, এখানে যে টাস্ক অপশন আছে, টাস্ক অপশনে যদি যাই আমরা এখানে কিছু সোশ্যাল টাস্ক দেখব। এই সোশ্যাল টাস্কগুলো আপনারা অবশ্যই অবশ্যই করে নেবেন। এইগুলো খুবই সোজা। যেমন হচ্ছে আমরা এটার উপর ক্লিক করলাম, এখানে স্টার্ট বাটনে ক্লিক করলাম। আমাদের এখানে টুইটার টাস্ক আছে, এটা আপনারা ফলো করতে পারেন, আবার ফলো নাও করতে পারেন, ব্যাকে চলে যেতে পারেন। এরপরে আবার স্টার্ট বাটনে ক্লিক করেন। স্টার্ট বাটনে ক্লিক করলে হালকা কিছু সময় নিয়ে এটা কিন্তু হয়ে যাবে। তো বাদ বাকি অন্য যে টাস্কগুলো আছে অবশ্যই অবশ্যই সেগুলো আপনারা করে নেবেন। আচ্ছা, এরপরে আসি আমাদের এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের এখানে কিভাবে আমরা ওয়ালেট কানেক্ট করব বা ওয়ালেট সেট করবো। আমরা এই ওয়ালেট বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো বিষয় আছে। তো এখানে সাধারণত আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখানে বাইন্যান্স বা বাইবিট এই দুটার একটা করবেন। আমি এখানে বাইন্যান্স করতে চাচ্ছি, কারণ এটা বাইন্যান্সে লিস্টেড হওয়ার জন্য একটা বড় চান্স আছে। তো বাইন্যান্সে ক্লিক করার পর আমাদের এখানে যে ইয়েস আই হ্যাভ ইট, এইটার উপর মানে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট এটার উপর ক্লিক করবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ওইটার উপরে ক্লিক করবেন। তো আমি আশা করছি আপনাদের সবার বাইন্যান্সে অ্যাকাউন্ট আছে। তো ইয়েস আই হ্যাভ ইট এটার উপর ক্লিক করবেন। আর যদি বাইন্যান্সে অ্যাকাউন্ট না থাকে অবশ্যই করবেন, আপনাদের একটা ইউটিউবে ভিডিও দেখবেন, ভিডিও দেখে অবশ্যই এটা করে নেবেন। আচ্ছা, এখানে কথা হচ্ছে আপনাদের এখন ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। আপনাদের ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। এখানে কিন্তু কানেক্ট করার কোনো বিষয় নয়, ওয়ালেটের ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। এখন আপনার বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেস কীভাবে পাবেন, কীভাবে করবেন আমি বিস্তারিত এখন দেখে দেবো। সাধারণত এখানে আপনাদের কিন্তু লেখা আছে ইউএসডিটি ERC20 ওয়ালেট অ্যাড্রেস। বাইন্যান্সের USDT ERC20 ওয়ালেট অ্যাড্রেস, এটা কীভাবে বের করবেন আমি আপনাদের এখনই দেখিয়ে দেবো, সেটা দেখেই আপনারা করবেন। প্রথমত আপনারা আপনাদের বাইন্যান্সে আসার পরে এই যে ওয়ালেটে আসবেন, ওয়ালেটে এসে এখানে যে ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এখানে USDT, ওখানে কিন্তু বলেছে ইউএসডিতে ক্লিক করবেন। আর ইউএসডিটি এখানে না থাকলে এখানে একটু USDT সার্চ করে নেবেন। যাই হোক, আমি ইউএসডিটিতে ক্লিক করছি। ইউএসডিটিতে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের বলে দিচ্ছে ERC20 অ্যাড্রেস। এখানে কিন্তু বলে দিচ্ছে আমাদের ERC20 অ্যাড্রেস, এই ইথিরিয়াম অ্যাড্রেসটা। আমরা যদি একটু মিনিমাইজ করে এর আগে এখানে যাই, এখানে কিন্তু লেখা আছে ইউএসডিটি, অবশ্যই অবশ্যই USDT ERC20 ওয়ালেট অ্যাড্রেস। তো যাই হোক, আপনি আপনার এই বাইন্যান্সের ERC20 অ্যাড্রেস, এবং এটা কিসের অ্যাড্রেস? USDT অ্যাড্রেস। এখানে কিন্তু বিভিন্ন টোকেনের জন্য আলাদা আলাদা অ্যাড্রেস হয়, যার কারণে আপনাদের এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। যাই হোক, আমি এটার উপর ক্লিক করব ERC20। এখানে কিন্তু আমি আমার ডিপোজিট অ্যাড্রেস পেয়ে গেছি।
এই আমি ডিপোজিট অ্যাড্রেস এটা আছে। এখন আমার যে এখানে এই বাটনটা আছে কপি বাটন, এই কপি বাটনে ক্লিক করব, ক্লিক করে এটা কপি করে নিব। এটা কিন্তু আমি কপি করে নিলাম। এখন আমি কোথায় চলে যাব, আমি সোজাসুজি আমার পিক্সেলভার্স মাইনিং যে পট আছে সেখানে আসলাম। এখানে এসে আমি যেটা কপি করেছি সেটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে মেডিটে ক্লিক করব, মেডিটে ক্লিক করে কিন্তু আমি এটা কনফার্ম করে নিব। আচ্ছা, আমার এখানে কিন্তু এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা ক্লিক করব, ক্লিক করলে আমি এখানে চলে আসছি। এখানে আমার এই যে বাইন্যান্সের চিহ্ন চলে আসছে, আমি কিন্তু এটা অলরেডি সেট করে ফেলছি। যাই হোক, আপনারা একইভাবে এগুলো করে নেবেন এবং এখানে মোটামুটি আমাদের যে বট আছে বটের ভিতরে কাজ মোটামুটি ক্লিয়ার। এখন আমাদের এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এর যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডে আমরা কীভাবে জয়েন হবো এবং ড্যাশবোর্ডে জয়েন হলে আমাদের কী কী লাভ হবে। যে পোস্টটা আছে সেই পোস্টে আমি ড্যাশবোর্ডের লিঙ্ক দিয়ে রাখবো। অবশ্যই আপনারা এই ড্যাশবোর্ডে লিঙ্কে ক্লিক করে ড্যাশবোর্ডে জয়েন হবেন। তো এখানে ড্যাশবোর্ডে জয়েন হলে হচ্ছে আপনি এখান থেকে যে প্রথমেই 500 পিক্সেল টোকেন আপনি এখান থেকে বোনাস পাবেন এবং এখানে কিছু টাস্ক আছে, টাস্কগুলো যদি কমপ্লিট করেন, টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু পিক্সেল টোকেন পেয়ে যাবেন। আর আমরা কিন্তু যেটা মাইনিং করছি এটা কিন্তু পিক্সেল টোকেন না, এখানে হচ্ছে আমাদের একটা বটের যে টোকেন সেটা মাইনিং করছি, সেখান থেকে আমাদেরকে পরবর্তীতে কনভার্ট করে পিক্সেল টোকেন দেওয়া হবে। সেই পিক্সেল টোকেন কিন্তু আমরা পরবর্তীতে বাই সেল করতে পারবো। আমরা কিন্তু যেটা মাইনিং করছি যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কিন্তু আমরা বাই সেল করতে পারবো না। তো যেহেতু আমরা এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টোকেন পাচ্ছি, সেহেতু আমরা এখানে অবশ্যই জয়েন হয়ে নেব এবং পরবর্তীতে এখান থেকে দেখা যায় আমরা অন্য বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারি। যেহেতু সুবিধা পেতে পারি, একটু কষ্ট হলে আমরা এটা অবশ্যই করে নেব। তো আমি যদি এই ড্যাশবোর্ডে ক্লিক করি, যে লিঙ্কটা আছে ড্যাশবোর্ডের লিঙ্কে ক্লিক করার পর আমাদের এই ধরনের একটা পেজ আসবে। তো আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে বলবে, এই যে গো টু রেজিস্ট্রেশন, আমি গো টু রেজিস্ট্রেশনে ক্লিক করব। গো টু রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমাদের এখানে ইমেইল অ্যাড্রেস দিতে বলবে এবং আই অ্যাগ্রি এই টিকটা দিয়ে দেবো এবং এখানে যে সাইন ইন আছে সাইন ইনে ক্লিক করব। তো আমি প্রথমেই টিকটা দিয়ে দিলাম এবং এখানে আমি আমার ইমেইলটা দিয়ে দেবো। আমার ইমেইলের অ্যাড্রেস দেওয়ার পর এবং বিস্তারিত সব কিছু দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করছি। তারপরে আমার ইমেইলে কিন্তু এখন একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। আমি আমার ইমেইলে চলে যাব, মেইলে এসে এখানে চেক করবো, এই যে পিক্সেলভার্স থেকে আমার কিন্তু একটা কোড আসছে, আমি ওটিপিটা ওখানে বসিয়ে দেব। ওটিপিটা এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে অটোমেটিকলি আমার এটা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমার কিন্তু এটা অটো হয়ে গেছে। এখন মানে ওটার পরে ক্লিক করলে পেস্ট করে দিলে হয়ে গেছে। এখন আমাকে কিন্তু এখানে কি করতে হবে, ওয়ালেট কানেক্ট করতে হবে। এই যে উপরের দিকে যে ওয়ালেট কানেক্ট অপশন আছে, ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আমি এই ওয়ালেটের উপর ক্লিক করলাম। এখানে আমাদের অপশন আছে বাইবিটের ওয়ালেট কানেক্ট করা এবং অন্য। তো আমি এখানে অবশ্য বলবো বাইবিটের অপশনটা কানেক্ট করলে ভালো হবে আমার মতে, যেহেতু এখানে 1000 টোকেন দিবে। তো বাইবিটে আপনারা করে নিতে পারেন, আমিও আমার এটা করে নেব। তো ওয়ালেট কানেক্ট করা খুবই ইজি, আপনারা এটা অবশ্যই নিজেদের মতো করে নেবেন। আর যদি না পারেন সে সম্পর্কে বিস্তারিত আমি দিয়ে দিব। আপনাদের যার যত জিজ্ঞাসা আছে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। বিভিন্ন ধরনের সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন, আমরা কমেন্টে আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।